عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم إلا الله. صدق الله العلي العظيم. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: ثلاث من أصل الإيمان: الكف عمن قال لا إله إلا الله ولا تكفره بذنب ولا تخرجه من الإسلام بعمل، والجهاد ماض مذ بعثني الله تعالى إلى آخر هذه الأمة الدجال ولا يبطله جور جائر ولا عدل عادل والإيمان بالأقدار. সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বে আমাদের এখানে যারা বক্তব্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে বিষয়টা, যে মুসলিম উম্মাহর সন্তান, প্রত্যেকটা সন্তানের উচিত যে ইসলাম এবং মুসলমানদের যে আত্মগায়রত, আত্মমর্যাদাবোধ, সেটা প্রত্যেকের অন্তরে থাকা, এবং প্রত্যেকে চেষ্টা করেছে নিজেদের ভবিষ্যৎ এবং যে ভবিষ্যতে যেগুলো করার বা যেগুলো চিন্তার, সেগুলো ফুটিয়ে তোলার জন্য। এটা আসলে উচিত, কারণ আমাদের ইতিপূর্বে প্রত্যেকটা জাতি যখন নিজেদের আত্মগায়রত, নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে ভুলে গিয়েছে, তখনই তারা ধ্বংসের ধারাপ্রান্তে পৌঁছে গিয়েছে। কোরআনে কারীমের মধ্যে, মহাগ্রন্থ কোরআন, আল্লাহ তাআলার বাণী: মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। বিশ্বাসীদের জন্য আল্লাহ তাআলার বিধান, যে ইসলাম এবং মুসলমানদের যে আইন, সেটা যদি বাস্তবায়ন ব্যতীত অন্য আর কোন ধর্ম রয়েছে, আর অন্য কোন বিধান রয়েছে যেটা মুসলমানদের জন্য সর্বোত্তম। আল্লাহ তাআলার বিধান এটা এমন এক বিধান, যেই বিধানটা যদি কোনো জমিনে কেউ বাস্তবায়ন করে, সেখানে আসমান থেকে শান্তি বর্ষিত হয়, শান্তি নাজিল হয়। আপনাদের চোখের সামনে আফগানিস্তান, যেখানে মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, আর মুহূর্তের মধ্যে যত অন্যায় অবিচার রয়েছে সব সমূলে ধ্বংস হয়ে গিয়েছে। যত ধর্ষণ খুন ছিল সব শূন্যের কোঠায় চলে এসেছে। যদি ইসলাম মুসলমান কোনো দেশের মধ্যে প্রতিষ্ঠা না হয়, তাহলে সেখানে অন্যায় অবিচার লেগেই থাকবে। তো এই যে এতদাঞ্চলে ভারতবর্ষ যেটা হচ্ছে RSS বিজেপি, যে 1925 সালে ডক্টর কেশব বলিরাম যেটা প্রতিষ্ঠা করে দিয়েছে, তার প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল যে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করা। যদিও এটা প্রতিষ্ঠার ভিতরে ছিল, কিন্তু এটার মূল লক্ষ্য ছিল যে ভবিষ্যতে মুসলমানদেরকে এই ভারতবর্ষ থেকে উৎখাত করে দেওয়া। যেমন 1992 সালে বিজেপি, এই যে RSS-এর অঙ্গ সংগঠন বিজেপির মাধ্যমে বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছিল। এই বাবরি মসজিদ ভাঙ্গার মাধ্যমে ভয়ঙ্কর এক দাঙ্গা ঘটেছে, যেখানে হাজার হাজার মুসলিম নিহত হয়েছে এবং অসংখ্য নারী ধর্ষিত হয়েছে। তো কি হয়েছে, যেখানে আবু মুসলিম খোরাসানি একটা কথা বলেছিল যে কোনো সম্প্রদায় যদি নিজের মসজিদ এবং নারীদের সম্মান না দিতে পারে, তাহলে তার ধ্বংস অনিবার্য। আমাদের মুসলমানরা যখনই নিজেদের নারীরা এবং মুসলমানদের মসজিদগুলোকে সম্মান দিতে জানে নাই, তখনই তাদের ধ্বংস এসে গিয়েছে। তো আমাদের উচিত, মানে আমরা যারা মুসলিম, আমাদের উচিত যে আমরা নিজেদের মা বোনদেরকে এবং মসজিদগুলিকে রক্ষা করা। আপনারা দেখেছেন হাজ্জাজ বিন ইউসুফ, সে শুধু একটা নারীর আত্মচিৎকার শুনে শুধু ওই নারীকে রক্ষা করে না, বরং পুরো ভারতবর্ষকে বিজয় করে দিয়েছে। তো এটাই তো মুসলমানদের গায়রত, এটাই মুসলমানদের আত্মমর্যাদাবোধ। ওমর রাদিয়াল্লাহু যখন পারস্য বিজয় করেছেন, তখন হরমুজানকে গ্রেফতার করে এনেছেন। তো হরমুজানকে জিজ্ঞাসা করেছিল যে ওখানে আমাদের মুসলিম জিহাদরা, আমাদের মুসলিম মুজাহিদরা তোমাদের ওই অঞ্চলে পারস্যতে বিজয়, মানে সেনাবাহিনী পাঠিয়েছে, কিন্তু আমরা সেখানে বিজয় কেমনে করব? আমরা সেখানে কীভাবে বিজয় পতাকা উড্ডীন করব? তখন হরমুজান বলেছে যে ধরেন একটা পাখি হলো, যেটা পাখির মাথা না কাটলে আপনি তার, একটা পাখির হাতও আছে পাও আছে, যদি হাত কেটে ফেলেন তো তার বেঁচে থাকা সবে আছে, অন্য পা দিয়ে বা অন্য ডানা দিয়ে সে উঠতে পারবে। কিন্তু যদি তার মাথা কেটে ফেলেন, তাহলে তার সব কিছু এমনি শেষ হয়ে যাবে। তো এখানে দেখেন, এখানে মাথা হচ্ছে আমেরিকা, আর এক ডানা হচ্ছে ইসরায়েল, আর অন্যটা হচ্ছে ন্যাটো।
আর 2 পা হচ্ছে পুরো মুসলিম কান্ট্রিগুলো, যেটা দিয়ে আমেরিকা চলে। যদি আমরা আঞ্চলিক চিন্তা ভাবনা বন্ধ করে দিয়ে ওই জাতীয় চিন্তা, রাষ্ট্রীয় মানে বৈশ্বিক চিন্তা ধারণ করি যে আমরা আমেরিকা মাথা কাটবো, তাহলে আমরা পুরো বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবো যে আমরা আগের মতো ইসলামে মুসলমানদেরকে এই পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করতে পারবো। যদি আমরা ইসলামে মুসলমানদেরকে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাদেরকে কলমে গালিতে নয়, বরং বুকের তাজা রক্ত দিয়ে আমরা ইসলাম মুসলমানদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। তো ভাই আমরা সকলেই প্রস্তুত থাকবো মুসলমান এবং ইসলাম এটাকে যেন সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম, এটাকে সারা পৃথিবীর মধ্যে উচ্চারণ করতে। ঠিক আছে, যে পারবো তো আমরা ইনশাআল্লাহ প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ, যেন যে কোনো সময় আমাদের জন্য যেটা দেখা আসে আমরা সেটার জন্য প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। বাকি দাওয়ানা আলহামদুলিল্লাহ।